চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বীরভূম থেকে দুজনকে গ্রেপ্তার করলো সাইবার ক্রাইম থানার পুলিশ। এ নিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করলো সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিশু হালদার, বাড়ি বীরভূম জেলার পাইকর থানার রুদ্রনগর গ্রামে। অপরজনের নাম তাপস লেট, বাড়ি বীরভূম জেলার রামপুরহাট থানার জয়কৃষ্ণপুর গ্রামে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 318(4), 111(3)(5) ধারায় মামলা রুজু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের এদিন দুপুরে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। বিচারক ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। সাইবার ক্রাইম থানার সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় একাধিক প্রভাবশালী জড়িত রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে একাধিক তথ্য পাওয়া গিয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। ধৃতদের একাধিক ভুয়ো কল সেন্টার রয়েছে বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে। কালিয়াগঞ্জের বাসিন্দা লতা সরকারের সঙ্গে কল সেন্টারের মাধ্যমে যোগাযোগ হয়। অভিযুক্ত শিক্ষা দপ্তরে চাকরি দেওয়ার নাম করে 11,60,000 টাকা লতা দেবীর কাছ থেকে ফোনপে, গুগল পে এর মাধ্যমে নেন। 1 মাসের মধ্যে চাকরি দেওয়ার কথা থাকলেও প্রায় 2 মাস পেরিয়ে গেলেও চাকরি তো দূরের কথা, সংশ্লিষ্ট নম্বরে ফোন করলে ফোন তোলেন না অভিযুক্ত। এরপর কালিয়াগঞ্জের ওই বাসিন্দা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তের একাধিক সিম কার্ডের ও মোবাইলের সূত্র ধরে বীরভূম থেকে অভিযুক্ত অনন্ত হালদারকে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। তাকে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর এই দুজনের নাম উঠে আসে। গতকাল রাতে বীরভূম থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে এদিন অর্থাৎ শনিবার দুপুরে ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সাইবার ক্রাইম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো কল সেন্টারের আড়ালে অভিযুক্ত পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছেন। এই ঘটনায় আরো অনেক প্রভাবশালী যুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে আরো বড় মাথা যুক্ত রয়েছে বলে গোয়েন্দা পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। যেহেতু ওই যুবক ছোট ছোট দল ভাগ করে বিভিন্ন জেলায় বাড়ি ভাড়া নিয়ে মাস 3 ধরে একের পর এক অপারেশন চালিয়েছে। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দেয় অভিযুক্তরা। এর শিকড় পর্যন্ত পৌঁছতে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম ও রায়গঞ্জের কর্ণচূড়ায় অবস্থিত সাইবার ক্রাইম থানার পুলিশ একত্রিত হয়ে অভিযান শুরু করেছে। ধৃত ওই যুবকের কাছ থেকে একাধিক সিম কার্ড সহ মোবাইল ফোন, ব্যাংকের নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে অভিযুক্তদের সঙ্গে রাজ্যের যে সমস্ত বড় বড় মাথা যুক্ত রয়েছে, তদন্তের স্বার্থে তাদের নাম জানাতে নারাজ তদন্তকারী পুলিশ অফিসাররা। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।